হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আমার বাগানি বন্ধুরা সবাই ভালো আছো। তো তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমের মুকুল আসছে না, কি কারণ, কি পরিচর্যা করলে আমের মুকুল আসবে, সেই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করেছি আগের ভিডিওতে। যারা দেখোনি দেখতে পারো। আর আজকের ভিডিওর আলোচনা বিষয় হচ্ছে কি, আমের মুকুল চলে এসেছে, এর কি পরিচর্যা করব যাতে মুকুল ঝরে না পড়ে, এবং কি কারণে মুকুল ঝরে পড়ছে তার উপশম নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আম ভালোবাসে না বা আম খেতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু কমই পাওয়া যায়। তাই আমরা বাড়িতেই অনেক গাছ লাগিয়ে থাকি, আমের নানান জাতের, নানান রকমের। তো ওই শখের আম গাছগুলো যখন অতি হারে মৌল ঝরে পড়ে যায়, গুটি বাঁধার পরেও ঝরে পড়ে যায়, তখন এই বাগানিদের কাছে না একটা বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়। তো চলুন তাহলে তার আগে আমরা জেনে নিই কি কারণে মৌল ঝরে যায়। মৌল ঝরার প্রথম কারণ হচ্ছে ফাঙ্গাস। এখন শীতের প্রায় শেষ হয়েই এসেছে, টুকটাক ঠান্ডা আছে, তারপরে শুষ্ক হাওয়া, যার কারণে কি হয়, গাছে অনেক ফাঙ্গাস লাগে। তার উপরে আবার রাত্রেবেলায় শিশির পড়ে, শিশিরে কী হয়, মুকুলগুলো সমস্ত ভিজে যায়। তার ফলে কী হয়, ফাঙ্গাসটা ভালোভাবে এর উপর অ্যাটাক করে, যার ফলে মুকুলগুলো দেখবে হালকা ছাই কালো রঙের হয়ে আস্তে আস্তে সমস্ত মুকুল ঝরে যায়। আরেকটি কারণে গাছের মূল ঝরে যায়, জলের কারণে। কিছু গাছে আমরা অতিরিক্ত জল দিয়ে ফেলি, আবার কিছু গাছ জলের অভাবে গোড়া একবারে শুকিয়ে যায়। আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন হালকা জল থাকে এই মৌল আসার পর, খুব অতিরিক্তও যেন না জল হয়ে যায়, সে সমস্ত দিকে আমাদের ধ্যান রাখতে হবে, যেন হালকা জল থাকে। গাছের আরেকটি গুরুত্বপূর্ণ কারণে কিন্তু মৌল সমস্ত ঝরে যায়, সেটা হচ্ছে পোকামাকড়ের আক্রমণে। অনেক গাছ কি হয়, আমরা মৌল আসার আগে কি করি, কীটনাশক দিতে ভুলে যাই বা কোনো যত্ন পরিচর্যা নিই না, যার ফলে কি হয়, গাছে পোকা অনেক রয়ে যায়, এবং কচি পাতা যখন গজায় বা মৌল যখন আসতে শুরু করে, ওই মৌলের ডগায় ভালো করে লক্ষ্য করে দেখবে ছোট একটা পোকা থাকে, সেটা হচ্ছে হপার পোকা। সে কি করে, মানে গাছের মৌলের রসগুলোকে সে শুষে খায়, যার ফলে কি হয়, সমস্ত মৌল ঝরে যায়। এদিকে আমাদের কিন্তু মৌল আসার আগে আমাদের সম্পূর্ণ পরিচর্যা নেওয়া উচিত। তো এতক্ষণ আমরা বন্ধুরা কি দেখলাম, গাছের কি কারণে মৌল ঝরে যায়। এক হচ্ছে জলের পরিমাণ খুব বেশি বা খুব কম হয়ে গেলে, দুই হচ্ছে পোকামাকড়ের আক্রমণে, আরেকটি কারণ হচ্ছে ছত্রাকের কারণে। তো তিনটে কারণ আমরা জানলাম কি কারণে মৌল ঝরে যায়। এবার চলুন আমরা দেখে নিই এই আমের মৌল ঝরে যাওয়ার প্রতিকার বা কি করণীয়, কি কাজ বা কি করলে আমাদের গাছের মৌল আর ঝরবে না, সমস্ত মৌলে গুটি সেট হয়ে যাবে। মৌল আসার পর আমাদেরকে টোটাল 3 বার স্প্রে করতে হবে। ফার্স্টে কখন করব স্প্রে, যখন মৌল দেখা দেবে ছোট্ট বেরিয়েছে, তখন আমাদেরকে কি স্প্রে করতে হবে, সাইপারমেথ্রিন, যাতে পোকা যদি গাছে থেকে থাকে সে পোকা মারা যাবে এবং আক্রমণের পরিমাণ খুবই কমে যাবে। তার সঙ্গে আমরা দিতে পারি ম্যাঙ্কোজেব জাতীয় যে কোনো ছত্রাকনাশক। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে সাব ফাঙ্গিসাইড। তার সঙ্গে স্প্রিন্টও ইউজ করতে পারো তোমরা, ওটাও খুব ভালো কাজ দেয়। তার সঙ্গে আমরা যে কোনো পিজিআর ব্যবহার করতে পারি, সেটা মিরাকুলানো হতে পারে। ওই একই ওষুধ দ্বিতীয়বার আমাদেরকে স্প্রে করতে হবে যখন মৌলগুলো মোটামুটি বড় হয়ে আসবে, যখন মৌল ফুটবে না তার আগে কিন্তু আমাদেরকে এই একই জিনিস স্প্রে করতে হবে, কীটনাশক বা ফাঙ্গিসাইড, তার সঙ্গে মিরাকুলন ব্যবহার করতে পারেন। তার আগে আমাদেরকে খেয়াল করতে হবে মুকুলের কুড়িগুলো যাতে না ফোটে, তার আগে এই আমাদের ব্যবস্থাটা করতে হবে। তো প্রথম এবং দ্বিতীয় স্প্রে করার সময় তোমাদের আশা করি বুঝতে পেরেছো। এবার চলো জেনে নিই তৃতীয়বার স্প্রে আমরা কখন করব। তোমাদের সুবিধার্থে আমি বলে দিই পরিমাণটা। কীটনাশকটি ইউজ করবেন প্রতি লিটার জলে 1 ml, এবং ছত্রাকনাশক ইউজ করবেন প্রতি লিটার জলে 2.5 গ্রাম, এবং এর সঙ্গে মিরাকুলান আপনারা ইউজ করতে পারেন প্রতি লিটার জলে 1 ml করে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার পর তোমরা বুঝতে পেরেছো। প্রথম স্প্রে করব আমরা একদম প্রথমেই যখন মৌল দেখা দেবে, দ্বিতীয়বার স্প্রে করব মৌলটা ফুল ফোটার আগে, মানে একটু বড় হয়ে আসবে সেই টাইম। তো প্রথম এবং দ্বিতীয় স্প্রে আমি ভিডিওটি করে রাখি, যার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। এখন দেখতে পাচ্ছ আমার গাছের ফুল মোটামুটি
ফুটে আছে। এই সময় আমি কি স্প্রে করি, কে ইউজ করে আমি জানি না, তবু আমি ইউজ করি। এটা হচ্ছে বুস্টার 2, 40 থেকে 50 টাকা দাম নেয়। প্রতি লিটার জলে 1 ml করে ইউজ করতে হয়। তো আমি প্রত্যেকটা আমের মুকুলে যখন ফুল ফুটে গেছে তখন আমি বুস্টার 2 ইউজ করি। বুস্টার 2টা ইউজ করলে কি ভালো হয়, ফুলগুলো ঝরে পড়ে না এবং খুবই শক্তপোক্ত হয়। আমি বুস্টার 2 ইউজ করি মোটামুটি সপ্তাহে 1 দিন, 1 সপ্তাহ পরে আবার। আমের মৌলগুলো যখন গুটি বেঁধে আসবে তখন বুস্টার 2টা ইউজ করা আবার বন্ধ করে দেবো। তো আবার টাইম চলে আসবে তৃতীয় স্প্রের। তো গাছে আবার স্প্রে করার সময় আসবে যখন আমের গুটি সেট হয়ে যাবে, অর্থাৎ মার্বেল সাইজ হয়ে আসবে মটর দানার মতো, তখন আমরা ওই একই ছত্রাকনাশক এবং তার সঙ্গে মিরাকুলাম এবং কীটনাশক আমরা ইউজ করে দেবো যখন মার্বেল সাইজের ফলটা হয়ে আসবে। গাছের মৌল ঝরে পড়ার আরেকটি কারণ হচ্ছে জলের অভাব। গাছে এই সময় কি হয়, হালকা রোদের তাপমাত্রা বেড়ে উঠেছে, টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে কি হয়, গাছের বাষ্পমোচন প্রক্রিয়া বেড়ে যায়, যার ফলে কি হয় গাছের অনেক মৌল ঝরে যায়। আবার কি হয়, হালকা কুয়াশার কারণে মৌল ভিজে যায়, যার ফলে কি হয় আমাদের অনেক মৌল ঝরে যায়। তো আমরা প্রত্যেক দিন এই সময় চেষ্টা করব মোটামুটি 15 দিন মৌল ফোটার পর থেকে 15 দিন আমরা টানা প্রত্যেক দিন 9টা থেকে 10টার মধ্যে গাছকে জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে ধুইয়ে দেবো। এটাই হচ্ছে একটি ভালো টিপস, তোমরা করে দেখতে পারো। তো আপনারা এতক্ষণ নিশ্চয়ই বুঝতেই পেরেছেন গাছের মধ্যে জল স্প্রে করলে কতটা উপকার পাওয়া যাবে। তো আপনারা অনেক সময় খেয়াল করে দেখবেন, আমের মৌল ফোটার পরে দেখবেন যখন হয়ে এসছে তখন দেখবেন অনেক সময় বৃষ্টি হয়ে যায়, বৃষ্টির ফলে দেখবেন হঠাৎ আপনাদের গুটি সেট হয়ে গেছে, আর ঝরে পড়ছে না। তো আমরা এখানে কি বুঝলাম, জলে স্প্রে করা কিন্তু অতি আবশ্যিক, খুবই একটা প্রয়োজনীয় বিষয়। এইসব দিকে ধ্যান রাখলে কি হবে, গাছের মৌল এবং গুটি ঝরে পড়বে না কো। ও আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। তো আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চেয়েছি। তো ভিডিও শেষে একটা কথাই বলবো, গাছপালা শুধু বসিয়ে ছেড়ে দেবেন না, গাছপালার যত্ন দিন, গাছকে ভালোবাসুন, গাছের পরিচর্যা করুন, এর থেকে ফল অবশ্যই পাবেন। মানুষ কিন্তু বেইমানি করে, গাছ কোনোদিন মানুষের সাথে বেইমানি করে না। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাগান নিয়ে ব্যস্ত থাকুন।